তো আপনি যে প্যান্ডেলটা দিলেন না, 2-3 বার চেষ্টা করার পরে দিলেন না, এই কাজটা কিন্তু ভালো করেন নাই। ফেস্টুন অনেকে সিরিয়াল আইছে, ব্যানার সিরিয়াল আইছে, আমি কি তা সান্দার টিহাতে ব্যানার বানাইছি? না বাজান, না 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 দুর্নীতি টিহা দিয়ে ব্যানার বানাইছি? আপনি জানেননি যে এই দুইটা আসনের ভিতরে ব্যানার গুলা লাগাইতে কতলা টিহা লাগে জানেননি? অবশ্যই কাপড়ের ব্যানার এবার ডাহাতে বানানো লাগে, গাড়ি ভাড়া লাগে 2 নেটি। পারলাম হইলে যে একটা ব্যবসা করলে 2-3 হাজার কোটি টাকা ঋণ লই ভরতালে ব্যাংকে থেকে তুইলা, এটা আবার মোটামুটি পারলাম হইলে যে আরেকজনের টিহা দিয়ে বড় ব্যবসা করলে আমি কি এটা পারো? পারমো? পারতাম না বাবা, আমার তো বড় ব্যবসাও নাই। পরিষ্কার ভাষায় বলে দেওয়া যায়, রাজনীতি করবেন মানুষের জন্য। কার জন্য করবেন? মানুষের কল্যাণের জন্য রাজনীতি করবেন ইনশাআল্লাহ। রাজনীতি দ্বারা যেন কেউ আঘাত না পায়, আর আঘাত যদি পায় আসমান কিন্তু কাঁপবে। সাবধান, মজলুম জালেম হবেন না, জালেম হবেন না। জালেম হলে এটা কিন্তু আপনার আখিরাতের জবাবদিহিতা আছে, আছে কি না? এই দেশ সম্প্রীতির বাংলাদেশ, এই দেশে সবাই মিলেমিশে থাকবে, কেউ কাউকে জুলুম করবে না, মামলা বাণিজ্য করবে না, হামলা করবে না। ক্ষমতা পাওয়ার পর যারা ভোট দেয় তাদেরকে নিয়ে কি করে, বিজয় হওয়ার পর তাদেরকে নিয়ে তারা চলে। যারা ভোট দেয় না, যারা বিরোধী দল হয়, তাদের প্রতি অত্যাচার করা হয়, অবিচার করা হয়, জুলুম করা হয়। এটা রাজনীতির ভাষা হতে পারে না। 55 বছর ধরে এই সংস্কৃতিটা বাংলাদেশে এমনভাবে চলতেছে যেন মনে হয় দাও আর কুমড়ার মতো। এগুলো বন্ধ করতে হবে। আমি মনে করি যারা আমাকে ভোট দিবে তারাও আমার, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, সেটা কি, যে আমরা প্রতিহিংসা রাজনীতি করব না, আমরা প্রতিহিংসা রাজনীতি করব না। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু রাজনীতিতে কোনো প্রতিহিংসা থাকবে না। আচ্ছা বলেন তো, আজকে আমি শুনছি যে আমাদের এখানে প্যান্ডেল হওয়ার কথা ছিল, তাই না? কে বা কারা প্যান্ডেল করতে দেয় না? কে বা কারা প্যান্ডেল করতে দেয় নাই? প্যান্ডেল করতে দেয় নাই, এমনি তো শোনা গেছে প্যান্ডেল করতে দেয় নাই। তো যাই হোক, আমার কথা হলো যে আপনি যে প্যান্ডেল করতে দিলেন না, এই লোকগুলো কি ওই কি যে বলে আর হালুয়া ভারতে আইছে, সন্তোষ ফুর্তি গাইছে, চুনার করতে গেছে, এগুলো তো আপনার ভাই ভাতিজা, এরা ফুলাপান মানুষ। আপনি একটা দায়িত্বশীল লোক, যখন পোলাপানদের স্পিরিটের মধ্যে যখন আঘাত করবেন, তখন ওই পোলাপান আপনার প্রতি শ্রদ্ধাটা উঠে যাবে। এই জন্য সবকিছুর ঊর্ধ্বে যারা সিনিয়র আছেন, যারা নেতৃত্ব দেন সমাজে, তাদেরকে পোলাপানদের ভাষা বুঝতে হবে। ভাষা না বুঝলে অনেক বাহিনী লয়েও কিন্তু কাম হয় না। পোলাপান এরা ছাত্র মানুষ, ঠিক না? এদেরকে আপনারা আদর করে রাখবেন। আমার কাছে বলার পর আমি খুব ব্যথা পাইছি যে আমি জীবনে আসলাম না, যেখানে আমি আসবো নির্বাচন উপলক্ষে রাজনীতি করবো, আমার ভোট আমি চাইবো, আরেকজনের ভোট আরেকজনে চাইবো, জীবনে আইলাম না। এই হরিশ্যামাতে একটা প্যান্ডেল হইবা, এরা একটু সাজাইবো, এরা আশা ছিল যে হুজুর যেটা আসে নাই, একটা প্যান্ডেল করবো, ফুল টুল দা সাজাইবো। এখন বাড়ি যাওয়ার ফুলমান্ডি চোখের পানি ফালাই দিছে, ফালাইকে হুজুর আমরা কোনো সময় আনতাম পারছি না, আজকে খোলা আকাশের নিচে আমরা একটা প্যান্ডেল করতাম পারছি না। এই কষ্টটা কিন্তু আপনার সন্তানরা পাইছে। এই কষ্টের আওয়াজটা যত বাড়বে তত আপনার সম্মান কমবে, তো এই জন্য দরকার নাই, শোনা যায় দরকার নাই। এই জন্য আপনার উচিত আপনার সন্তান, আপনার ভাতিজা যেন রাজনীতির কারণে আপনার কাছ থেকে দূরে সরে না যায়। রাজনীতির আঘাত কিন্তু আজীবন মনে থাকে। আচ্ছা বলেন তো, নির্বাচন কয় তারিখ? এর পরের দিনকে আমরা একসাথে চা খাবো না? মসজিদে নামাজ পড়তাম না? একদিন নির্বাচন আইছে, 12 তারিখের পর আল্লাহ যারে লিখে রাখছেন সে প্রতিনিধি হবে, ঠিক না? তো আপনি যে প্যান্ডেলটা দিলেন না, 2-3 বার চেষ্টা করার পরে দিলেন না,
এই কাজটা কিন্তু ভালো করেন নাই। তবে আমি ছেলেদেরকে বলে দিয়ে যাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, ইনশাআল্লাহ বিজয় তোমাদেরই হবে ইনশাআল্লাহ যদি তোমরা মুমিন হতে পারো। আমরা কি মুমিন না মুনাফিক? তাহলে মুমিনের ভাষা কি হবে? নরমাল। ঠিক মুমিনের ভাষা কি হবে? রাগ থাকবে না, প্রতিশোধ থাকবে না। আপনাদের একটা দোয়া থাকবে যে আল্লাহ যারা আমাদেরকে কষ্ট দিছে তুমি হেদায়েত করো। এর বাহিরে আর কোনো কথা আছে? বলেন আমার মার্কাটা কি? মার্কা কি? অনেকে বলে যে হুজুর ওয়াজ করতো এটাই বালা ছিল, রাজনীতিতে কিল্লা গেল, মৌলবীর কি সম্মানটা আসিন দিছি নি সম্মানটা শেষ করে 12 তারিখে নির্বাচন, 13 তারিখ থেকে ওয়াজ শুরু 28 সাল পর্যন্ত। কয় সাল পর্যন্ত? তো আমি তো ওয়াজও আসি হই, তো ইজ্জত দেওয়ার মালিক কেডা? ঠিক আছে তো ইনশাআল্লাহ আমাদের গ্রামে আগামী বছর আসবে 2026 সালে এই এমপি সাহেব হয়ে গেলে আস্তে শেষ করে শুনেন। আমার কথা খারাপ লাগতেছে আপনাদের? তা আমি বলতে চাইতেছি যে আমরা ভালোবাসার ভিত্তিতে রাজনীতি করব। যে আমাকে ভোট দিবে সেও আমার, যে দিবে না সেও আমার। আমি যদি নির্বাচিত হয় আপনি যেমন দরজা খুলে ঘুমাইবেন, আমাকে যারা ভোট দিবে না তারাও দরজা খুলে ঘুমাবে, আর আমি আপনাদের পাহারাদার হয়ে থাকবো। ঠিক আছে তো? মার্কাটা কি? ঝগড়া চলবে না। ফেস্টুন অনেকে সিরিয়াল আইছে, ব্যানার সিরিয়াল আইছে, আমি কি তা সান্দার টিহাতে ব্যানার বানাইছি? না বাজান, না 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 দুর্নীতির টিহা দিয়ে ব্যানার বানাইছি? আপনি জানেননি যে এই দুইটা আসনের ভিতরে ব্যানার গুলা লাগাইতে কতলা টিহা লাগে জানেননি? অবশ্যই কাপড়ের ব্যানার এবার ডাহাতে বানানো লাগে, গাড়ি ভাড়া লাগে 2 নেটি। পারলাম হইলে যে একটা ব্যবসা করলে 2-3 হাজার কোটি টাকা ঋণ লই পড়তালে ব্যাংকে থেকে তুইলা, এটা আবার মোটামুটি পারলাম হইলে যে আরেকজনের টিহা দিয়ে বড় ব্যবসা করলে আমি কি এটা পারো? পারমো? পারতাম না বাবা, আমার তো বড় ব্যবসাও নাই। পরিষ্কার ভাষায় বলে দেওয়া যায়, রাজনীতি করবেন মানুষের জন্য। কার জন্য করবেন? মানুষের কল্যাণের জন্য রাজনীতি করবেন ইনশাআল্লাহ। রাজনীতি দ্বারা যেন কেউ আঘাত না পায়, আর আঘাত যদি পায় আসমান কিন্তু কাঁপবে। সাবধান, মজলুম জালেম হবেন না, জালেম হবেন না। জালেম হলে এটা কিন্তু আপনার আখিরাতের জবাবদিহিতা আছে, আছে কি না? আছে। তাইলে আজকে বইলা দিয়ে যায় আমার সমর্থনকারীরা, আপনারা আপনাদের ভোট চান, আর আমাদের প্রতিপক্ষ কারণ আছে কি না? তারাও তাদের ভোট চাক, কেউ কাউকে বাধা দেওয়ার দরকার নাই। কথা বাধা দেওয়ার দরকার নাই। পাস ফেল লিখে রাখছেন কেডা? তা আপনিও চেষ্টা করে যান, ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করে যাই ইনশাআল্লাহ। মার্কাটা কি বলছিলাম? মার্কাটা কি বলছিলাম? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। এটা নি মোমবাতিটা? মার্কাটা কি? মার্কা কি? এই মোমবাতি মার্কার ভোট দিবেন ইনশাআল্লাহ। আমাদের দেশে এই শুনেন, আমাদের দেশে সনাতন ধর্মী আছে না নাই? তাদেরকে নিরাপদ দিতে হবে, চা শ্রমিকদের অধিকার ফিরাই দিতে হবে, তাদের জন্য স্থায়ী বন্দোবস্ত করতে হবে, শিক্ষার উন্নতি করতে হবে, অবকাঠামোর উন্নয়ন করতে হবে। আর আমি তাহির হুজুর কইয়া দিয়া যাই, আমার আপনারা বিচারণ লাগতো না, কারণ আল্লাহ যদি আমার তৌফিক দেয় যে এই বাজেট ফার্মও, এই বাজেট আপনাদেরকে সম্পূর্ণ বিলবোর্ড টানায় বুঝাই দেওয়া যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আল্লাহ যেন আপনাদের সকলকে মিলেমিশে চলার তৌফিক দান করে। মার্কা কি রে ভাই? ইনশাআল্লাহ কোনা গেলে আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দোকানদার বাজানের কাছে চেয়ার টানছি, বাজান কষ্ট নিয়েন না, আমার জন্য দোয়া করেন। আর আপনাদেরকে অনেক ডিস্টার্ব করছি, আমার বাজান নাই, আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আব্বার জন্য আপনারা সবাই দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।